শেরশাবাদীদের ওবিসি এ ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে গোয়ালপুকুর ১ নম্বর ব্লকে ডেপুটেশন দেওয়া হয় শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্টের পক্ষ থেকে। সোমবার দুপুরে গোয়ালপুকুর বিডিও অফিস চত্বরে জমায়েত হন গোয়ালপুকুর শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্ট সংগঠনের সদস্যরা। এরপর সেখান থেকে মিছিল করে গোয়ালপুকুরের বিডিওর কাছে ডেপুটেশন জমা করেন তারা। তাদের অভিযোগ, কমিশন কিভাবে সার্ভে করে রিপোর্ট জমা দিয়েছেন তা জানা নেই। এই রিপোর্টের কারণে শেরশাবাদীদের ওবিসি এই ক্যাটাগরি থেকে ওবিসি বি ক্যাটাগরিতে করা হয়েছে, এটা ঠিক হয়নি। তাই আবার আগের ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে আজকে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের শেরশাবাদিয়া জনগোষ্ঠী যারা আমাদের কমিশন যে পশ্চিমবঙ্গ যে আমাদের ওবিসি কমিশন, তারা একটা সার্ভে না সার্ভে করে আমাদের শেরশাবাদিয়াকে ওবিসি এ ক্যাটাগরি থেকে হস্তান্তর করতে যাচ্ছে, মানে ট্রান্সফার করতে যাচ্ছে ওবিসি বি এ। তার প্রতিবাদে আমরা বিডিওকে একটা আমরা স্মরণলিপি দিলাম, তার মাধ্যমে জানি ওরা কমিশনের কাছে পৌঁছায়। কি দাবি আপনাদের? আমাদের দাবি, যারা আমরা পুনরায় যেখানে ছিলাম সেখানে ওবিসি এ বাহাল থাকি, যেহেতু সব করতে আমরা আমাদের জনগোষ্ঠী শেরশাবাদিয়া সব করতে খেটে খাওয়া অশিক্ষিত লেবার ক্যাটাগরির আমরা বাস। কীভাবে কমিশন মানে আমরা সার্ভে করলো যে তারা একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে ওখানে যে আমরা ওবিসি এ থেকে আজকে ওবিসি বি এ মানে হস্তান্তর হতে যাচ্ছি। কমিশন তো রাজ্য সরকারের। রাজ্য সরকারের না, আমরা রাজ্য সরকারের কথা বলছি না। কমিশন রিপোর্টটা কীভাবে দিল রাজ্য সরকার? রাজ্য সরকার সার্ভে করেনি, কমিশন সার্ভে করেছে। কমিশনে রাজ্য সরকারের প্রতিনিধি থাকে না, ওই একটা নিরপেক্ষ প্রতিনিধি, নিরপেক্ষ একটা কমিশন থাকে, অতি যারা সদস্য থাকে, তারা রাজ্য সরকার কিভাবে রিপোর্টটা দিল, কবে সার্ভে করলো? আজকে তো আপনারা আন্দোলন করলেন, এখানে ডেপুটেশন দিলেন, এরপরে কি ভাবছেন? এরভাবে কি এরা যদি আমাদের পুনরায় যদি বি থেকে এ না আসে, তো এটা তো আজকে শুধু জাস্ট একটা খালি আমরা টেলার দেখলাম, এরপর বৃহত্তর আন্দোলন করলাম গল্প করে আমরা শেরশাবাদী ইউনাইটেড এবং শেরশাবাদী বিকাশ পরিষদের তরফ থেকে। হ্যাঁ, আমাদের না পুরো আমাদের 5টা জেলা নিয়ে আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং আপনার বর্ধমান এবং আপনার হাওড়ার হয়ে গেল বীরভূম আছে এবং হাওড়ার হয়ে গেল বাগনান ব্লকে এবং আপনার দার্জিলিংয়ে চোপড়া এবং বর্ধমানে আপনার বিধাননগরে চিকনমাটি আর আপনার কি বলছে চটেরহাট, এগুলো তো আমাদের জনসংখ্যাটা আছে জনগোষ্ঠী। বলছিলাম এই যে ওবিসি ইস্যুটা নিয়ে এটা তো কোর্ট স্টে অর্ডার জারি করেছে। না, কোর্ট কি করেছে? কোর্টের কাজ বলেছে যে 2010 সালের যে 66টা জনগোষ্ঠী ছিল ওরা একমাত্র ওবিসি তালিকায় থাকার যোগ্য। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? না, সে ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদেরও একটা জনগোষ্ঠী সে এসেছিল, ও একটা মানে 2008-এ সাতচার সমিতির রিপোর্টে পাওয়া গেছিল যে আমাদের জনগোষ্ঠী সব পথে নিডি, সব পথে অশিক্ষিত, সব পথে পরিশ্রমিক এবং লেবার, তাদের ইকোনমিক কন্ডিশনও খুবই খারাপ। তো আমরা এই কমিশনের বিরুদ্ধে সাতচার সমিতির রিপোর্টে যদি হয় তো আমরা এসসি দরজা পাওয়া দরকার, এসসির মর্যাদা পাওয়া যায়। বিহারে আমাদের জনগোষ্ঠীকে দিয়েছে ইবিসি, অত্যন্ত পিছড়া ওয়ার্গ। ঝাড়খণ্ডে আমাদের জনগোষ্ঠীকে দিয়েছে ইবিসি, কিন্তু আমরা আছি এখানে ওবিসি এ। কিন্তু কিভাবে কমিশন আজকে মানে যে সার্ভে করলো যে ওবিসি এ থেকে ওবিসি বি আমাদেরকে নিয়ে আসতে যাচ্ছে, তারই বিরুদ্ধে আজকে আমরা স্মরণলিপি দিলাম ভিডিওকে। আমার নাম রফিক আলম। দায়িত্ব আপাতত আমি লিড দিচ্ছি এবং ভাইস প্রেসিডেন্ট আছি, হলো প্রেসিডেন্ট আছি। ঠিক আছে, আপনারা এখানে ডেপুটেশন দিলেন, একটা মিছিলও করলেন। আজকে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্য যে আমরা অন্তত এই জেলার মধ্যে সারা রাজ্য জুড়ে আমরা শেরশাবাদিয়া বিকাশ পরিষদের কমিটিগুলো সংগঠনগুলো আমাদের রয়েছে, কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক অল্প কিছুদিন আগে রাজ্য সরকার একটা নোটিফিকেশান জারি করেছে যে আমরা যেহেতু শেরশাবাদিয়া বিকাশ পরিষদের এ ক্যাটাগরিতে ছিলাম, হঠাৎ করে বি ক্যাটাগরিতে আনা হয়েছে। আমরা যেসব সুবিধা এ ক্যাটাগরিতে থেকে যেসব সুবিধা আমাদের জনগোষ্ঠীগুলো পাচ্ছিল সেই সব সুবিধা থেকে বঞ্চিত করার জন্য কমিশনের মাধ্যমে একটা ভুল সার্ভে তথ্য রাজ্য সরকারকে দেওয়ার পর আমাদেরকে বি ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে আমাদের আপত্তি আছে। বি ক্যাটাগরিতে আমরা থাকার যোগ্য এখনো হই নাই, যার জন্য আমাদের এ ক্যাটাগরিতে করা হোক। আমরা রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তার বিক্ষোভ জানাচ্ছি আমরা,
প্রতিটা গোটা রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে এসডি অফিসে ডিএম অফিসে অন্তত আমাদের জেলার প্রত্যেকটা ব্লকেই দেওয়া হয়েছে। আমরা পরে আমি দিলাম। আমি এই ব্লকের শেরশাবাদিয়া বিকাশ পরিষদের ব্লক প্রেসিডেন্ট। আমরা রাজ্য সরকারের কাছে জানাতে চাই যে আমাদের যে এ ক্যাটাগরিতে আমরা ছিলাম সেই ক্যাটাগরিতেই রাখা হয়। যদি সরকার কোনো উত্তর না দেয়, আমরা চেষ্টা করছি যেন সরকার খুব শীঘ্রই আমাদের 1 নম্বর এ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়। যদি রাজ্য সরকার না করে, আমরা এর চেয়ে বৃহত্তর আন্দোলন শুরু করব। প্রয়োজন হলে আমরা রাস্তাঘাট, অফিস, আদালত ঘেরাও করব। ব্যুরো রিপোর্ট NB24X7। দিন দুনিয়ার খাস খবর লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।